আমাদের সমাজের সবথেকে বড় প্রবলেম কি জানো? যখন কোনো বউ অন্যের সাথে চলে যায়, বা অন্যের বর অন্য কারোর সাথে প্রেম করে, বা ধরো কারোর স্বামী মারা গেল বা বউ মারা গেল, এই টাইপের জিনিস যখন হয় না, তখন আমাদের সমাজের মানুষজন ছি ছি করে বা খুব দুঃখ প্রকাশ করে, আহা গো, এরম করে। কিন্তু যখন কোনো স্বামী স্ত্রী খুব সুখে থাকে, বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায়, মহিলাদেরকে নিয়ে কোনো মহিলা তার স্বামীর সাথে খুব সুখে আছে, তখনই জ্বলন ধরে যায় অন্যান্য মহিলার। যদি বিশেষ করে তারা যদি জীবনে তাদের স্বামীদের থেকে সুখ না পায় সেভাবে, তখন তাদের জ্বলনটা একটু বেশিই হয়। কিন্তু তারাই আবার আহা ওহু করে সেরকম কিছু দেখলে পরে। তো আমাদের সমাজের অনেক প্রবলেম। পুরুষতান্ত্রিক আহ, সমাজে বা পুরুষের যে কোনো জিনিসে পুরুষ বিশ্বাস করলে পরে যতটা না ক্ষতি হয়, তার থেকে বেশি যারা বেশি, যেসব মহিলারা বেশি পুরুষ প্রেমী হয়, পুরুষতান্ত্রিক জিনিসপত্রে বেশি বিশ্বাস করে, তারা না একটু বেশি খতরনাক হয়। মানে এটা আমার মনে হয়েছে যে তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ক্ষতিকারক। রিসেন্ট একটা ভিডিও, একটা নয়, প্রায় ৯টা মতো ভিডিও আমি করেছিলাম। এখনো ওই টপিকের উপরে অনেকগুলো ভিডিও করা বাকি আছে। অনেক কিছু তোমাদেরকে জানানো বাকি আছে, যেগুলো তো অবশ্যই জানাবো। কিন্তু সেখান থেকে আজকে একটা লাইন তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই এই ভিডিওতে, বাদ বাকি তো পরে বলবো। সেটা হচ্ছে, এই টাইপের কথা খুব শোনা গেছে যে আমি আমার বরের পিছন পিছন ঘুরি, সেটা অন্যরকম ভাবে বলা হয়েছে, এবং আমার বরও আমার পিছন পিছন থাকে। কারণ হচ্ছে আমাদের সব ভিডিওতে আমাকে আর আমার বরকে সাথে দেখা যায়। সেখানেও নানান ধরনের কথা শোনা গেছে। তো কথাটা হচ্ছে, যারা এই টাইপের কথা বলে, তারা কি নিজেদের বরকে নিয়ে এতটাই অসন্তুষ্ট, বা বয়ফ্রেন্ডকে নিয়ে কি এতটাই অসন্তুষ্ট, নাকি তোমাদের বর বা বয়ফ্রেন্ডরা তোমাদেরকে সেভাবে পাত্তা টাত্তা দেয় না বা কিছু? শুনতে হয়তো এখন তোমাদের খারাপ লাগবে, কিন্তু আমার বরকে নিয়ে আর আমাকে নিয়ে যখন এই কথাগুলো হয়েছে, তখন আমার হাসি পেয়েছে। আমার খারাপ লাগেনি, আমার হাসি পেয়েছে। কারণ হচ্ছে, আমি আমার বরের সাথে ঘুরি, আমার মানে বর আর আমি সবসময় একসাথে থাকি, মানে যতগুলো ভিডিও ছাড়ি আর কি, ভিডিওতে দেখা যায়। তো সেখানে অনেকের অনেক বক্তব্য। তবে সেটা নিয়েই বলতে চাইছি যে আমার ভীষণ ভালো লাগে, সিরিয়াসলি তোমরা আমার বরকে নিয়ে আর আমাকে একসাথে নিয়ে যে এত আলোচনা করছো, খুব ভালো। অ্যাটলিস্ট এই টাইপের আলোচনা করছো না যে আমরা মানে আমরা অন্য অন্য লোকের সাথে যাচ্ছি। তো এটা বলে আমি জানি না তোমরা নিজেরাই মজা পাচ্ছ কি মজা পাচ্ছ। আলটিমেটলি মজা তোমরা কিছুই পাচ্ছ না, তোমাদের ভেতরে ভীষণ পরিমাণে হিংসা হচ্ছে, তোমরা ভীষণ পরিমাণে জ্বলছো। আই থিঙ্ক তোমাদের বরেরা খুব একটা খুশিতে তোমাদেরকে রাখতে পারেনি, যারা এই টাইপের কথাবার্তা বলছো বা বলো, যাদের এই টাইপের স্বভাব রয়েছে, এই টাইপের কথা বলার অন্যদেরকে, প্রত্যেকের জন্যই এই টাইপের কথা, মানে আমি এই কথাটা বলতে চাই। যারা এইরকম টাইপের হয়, তারা নিশ্চয়ই তাদের বরেদের থেকে খুব একটা খুশি নেই। যদি খুশিতে থাকতে, তাহলে মনে হয় এই টাইপের কথা বলতে না, বরঞ্চ এই জিনিসগুলো দেখে বেশ আনন্দ পেতে। আমার কেন জানি না, আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে আমার খুব ভালো সম্পর্ক, তাই বলে এটা নয় আমাদের মধ্যে ঝগড়া হয় না। কারণ এটা যদি কেউ বলে যে কোনো হাজবেন্ড ওয়াইফের মধ্যে কোনোদিনও কোনো ঝগড়াই হয় না, তাহলে পরে সে ডাহা মিথ্যে কথা বলছে। খুঁটিনাটি লাগবেই, কিন্তু হ্যাঁ, যেখানে রিলেশন অনেক বেটার হয়, আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়, বন্ডিং ভালো হয়, সেখানে কিন্তু ঝগড়াও হয় সেখানে, কিন্তু তুলনামূলক প্রচন্ড কম হয়। ঠিক আছে, তো আমাদের মধ্যেও ঝামেলা হয়, ঝগড়া অশান্তি হয়, কিন্তু সেটা খুব কম, বাট হয়। আর কিন্তু আমাদের মধ্যে মিল অনেক বেশি। আর এটার জন্য শুধু এই জিমের মধ্যে এই টাইপের পাবলিক নয়, এই টাইপের অনেক ধরনের অনেকের মানে কথা আমি শুনেছি আমার খুব কাছের রিলেটিভস দের, খুব কাছের লোকজনের, প্লাস আমার বিজনেসের ক্ষেত্রে যতজনের সাথে পরিচয় হয়েছে আগে, এরকম টাইপের অনেক মেয়েরাই এই টাইপের কথা আমাকে বলতো, যে আমার হাসবেন্ড খুব ইসে বা খুব ভালোবাসে, এই টাইপের অনেকে বলেছে। মিথ্যে কথা বলে লাভ নেই। আর অনেকে জলে রীতিমতো, সেটা তাদের কথা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, তারা হেসে হেসে ভালো ভালোই বলে, কিন্তু সেই হাসির মানে পিছন দিকে যে খুব দুঃখ কষ্ট থাকে, সেটা আমি খুব ভালো মতো বুঝতে পারি, খুব ভালো মতো ফিল করতে পারি। কারণ দেখে তাদেরকে বোঝাই যায়। যাই হোক, তো এটা মোদ্দা কথা যে আমি ভালো আছি আমার হাসবেন্ডের সাথে, আমার হাসবেন্ড আমার সাথে খুব ভালো আছে। আমরা দুজনে খুব ভালো আছি। আমাদের মধ্যে কেউ কোনোদিনও ঝামেলা বাঁধাতে পারবে না।
এটা একটা পয়েন্ট। আর 2nd পয়েন্ট হচ্ছে যাদের খুব দুঃখ, যেসব মহিলাদের যে আমার বর কেন ডাক্তারের দিকে তাকায় না। বিশ্বাস করো, যে আমার রূপ নিয়ে কথাটা বলেছিল না যে আমি নিজেকে খুব সুন্দরী মনে করি কিনা বা কিছু, তো সব ছেলেরা আমার পেছনে তো ফার্স্ট কথা আবার বলছি, রিপিট করছি যে আমি এই টাইপের কথা কোনোদিনই আমি বলিনি কাউকে। আর 2nd হচ্ছে আমার মানে যে বলেছে এই টাইপের কথা, তাকে দেখলে মনে হয় কেউ ঘুষি মেরে তার মুখটাকে থ্যাবড়া করে দিয়েছে। ঠিক আছে? তুমি তাই প্লিজ একটু আমার রূপ নিয়ে কথা বলতে এসো না। তোমার মুখটা প্লিজ তুমি একটু আয়নায় দেখো। যদি বাড়িতে আয়না না থাকে, তাহলে প্লিজ একটা আয়না কেনার ব্যবস্থা করো। তাহলে পরে তোমরা মানে তুমি তোমার ব্যাপারটা বুঝতে পারবে, এবং যারা বয়স্ক রয়েছে তাদেরও, যাদের চুলকানি রয়েছে ভীষণ পরিমাণে, ইয়ং ছেলে দেখলেই চুলকানি হয়, কুরকুরানি হয়, তাদেরকেও আমি বলতে চাই প্লিজ আপনারা একটু আয়না কিনুন। প্লিজ আপনারা বয়সটা দেখুন আপনাদের।